দিল্লির বুক থেকে হাসিনাকে ফেরত পাঠানোর আতঙ্ক। মোদির অভিনন্দন বার্তায় কি ফুরিয়ে গেল শেখ হাসিনার সেফ জোন? ভারত কি নিজের স্বার্থে নতুন সরকারের হাতে তুলে দেবে তাদের পুরনো বন্ধুকে? দিল্লির লোদি রোডের কোনো এক গোপন সেফ হাউস। ক্যালেন্ডারের পাতায় আজ 15 ফেব্রুয়ারি 2026। বাইরের আকাশটা পরিষ্কার হলেও এই ঘরের ভেতরে এখন শুধুই দুশ্চিন্তার কালো মেঘ। ঘরের বাসিন্দা আর কেউ নন, এক সময়ের লৌহমানবী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 18 মাস আগে গণ অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে তিনি আশ্রয় নিয়েছিলেন ভারতে। ভেবেছিলেন হয়তো পরিস্থিতি বদলাবে, হয়তো ভারত তাকে আবারও ক্ষমতায় ফেরাতে সাহায্য করবে। কিন্তু গত 48 ঘন্টায় যা ঘটেছে তা শেখ হাসিনার কপালে চিন্তার ভাঁজ ফেলার জন্য যথেষ্ট। বাংলাদেশে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 209টি আসনে জয়ী হয়ে ক্ষমতায় ফিরছে তার চিরশত্রু বিএনপি। আর সেই বিজয়ের পরপরই দিল্লি থেকে এলো এক বড় ধাক্কা। যে মোদিকে তিনি সবচেয়ে বড় বন্ধু ভাবতেন, সেই নরেন্দ্র মোদি পাকিস্তানের আগেই অভিনন্দন জানালেন তারেক রহমানকে। এটি কি শুধুই একটি টুইট, নাকি এটি ভারতের পররাষ্ট্রনীতির এক বড় ইউটার্ন? বিশ্লেষকরা বলছেন মোদির এই অভিনন্দন বার্তার আড়ালে লুকিয়ে আছে শেখ হাসিনার জন্য এক ভয়ঙ্কর বার্তা। তবে কি ভারত তাদের 7 সিস্টার্স বা 7 রাজ্যের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি জামায়াত সরকারের সাথে হাত মেলাচ্ছে? আর এই নতুন সম্পর্কের বলি কি হতে যাচ্ছেন শেখ হাসিনা? আজ আমরা খুঁজব সেই উত্তর। ভারত কি হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে পারে, নাকি বন্ধুত্বের খাতিরে তাকে আগলে রাখবে? রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে শুধু স্থায়ী স্বার্থ। 12 ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন স্পষ্ট হতে শুরু করলো, তখন বিশ্ব অবাক হয়ে দেখল দিল্লির তৎপরতা। পাকিস্তানের প্রধানমন্ত্রী বা চীনের প্রেসিডেন্ট অভিনন্দন জানানোর আগেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তার এক্স হ্যান্ডেলে তারেক রহমানকে অভিনন্দন জানালেন। কেন এই তাড়াহুড়ো? কেন এই আগ বাড়িয়ে বন্ধুত্ব? এর উত্তর লুকিয়ে আছে ভারতের ভূগোলে। বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত 4000 কিলোমিটারেরও বেশি। বিশেষ করে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা 7 সিস্টার্সের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য ঢাকার সহযোগিতা দিল্লির জন্য অক্সিজেনের মতো জরুরি। গত 18 মাস ধরে অন্তর্বর্তী সরকারের আমলে ভারতের সাথে সম্পর্ক ছিল শীতল। ভারত বুঝে গেছে বাংলাদেশে আওয়ামী লীগ এখন এক ডুবন্ত জাহাজ। এই জাহাজে বসে থাকলে ভারতের নিরাপত্তা বিঘ্নিত হবে। তাই মোদি সরকার সিদ্ধান্ত নিয়েছে ব্যক্তির চেয়ে রাষ্ট্র বড়। শেখ হাসিনার সাথে ব্যক্তিগত সম্পর্ক যতই ভালো হোক না কেন, ভারতের জাতীয় স্বার্থ রক্ষায় এখন তারেক রহমানের সাথেই হাত মেলাতে হবে। মোদির এই বার্তাটি ছিল অত্যন্ত শক্তিশালী। আমরা অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকাতে চাই। এখন প্রশ্ন হলো, মোদির এই নতুন বন্ধুত্ব শেখ হাসিনার জন্য কতটা ঝুঁকির? 18 মাস ধরে তিনি ভারতে আছেন এক প্রকার ভিআইপি মর্যাদায়, কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় বসার পর সমীকরণ পাল্টে যাচ্ছে। নতুন সরকার যদি আনুষ্ঠানিকভাবে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চায়, যদি তারা বন্দি বিনিময় বা প্রত্যর্পণ চুক্তির দোহাই দেয়, দিল্লির সাউথ ব্লকের অন্দরমহলে এখন জোর গুঞ্জন। ভারতের কূটনীতিকরা দ্বিধা বিভক্ত। এক পক্ষ বলছে হাসিনাকে ফেরত দিলে ভারত তার বিশ্বস্ত বন্ধু হারানো অপবাদ পাবে, কিন্তু অন্য পক্ষ, যারা এখন বেশি শক্তিশালী, তারা বলছে হাসিনাকে আগলে রাখতে গিয়ে যদি ঢাকার নতুন সরকারের সাথে শত্রুতা তৈরি হয়, তবে উলফা বা অন্য বিচ্ছিন্নতাবাদীরা আবার মাথাচাড়া দিয়ে উঠবে। চিকেন স্নেক করিডোর হুমকিতে পড়বে। শেখ হাসিনা নিজেও রাজনীতি বোঝেন। তিনি দেখছেন বিএনপি আর ভারত বিরোধী অবস্থানে নেই, বরং বিএনপি এখন ভারতকে কাছে টানছে। তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের বরাতে ভারতীয় গণমাধ্যম উইয়ন জানাচ্ছে,
বিএনপি শপথ অনুষ্ঠানে মোদিকে দাওয়াত দেবে। শত্রু যখন বন্ধুর সাথে কোলাকুলি করে তখন মাঝখানের মানুষটির ঘুম হারাম হওয়াই স্বাভাবিক। হাসিনার দুশ্চিন্তা এখন আর শুধু ক্ষমতা হারানো নিয়ে নয়, এখন দুশ্চিন্তা নিজেকে বাঁচানো নিয়ে। বিএনপি এবার যে চালটি চেলেছে তা ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাঘা বাঘা কূটনীতিকদেরও চমকে দিয়েছে। এতদিন ভারত ভাবত বিএনপি মানেই পাকিস্তানপন্থী বা ভারত বিরোধী, কিন্তু নির্বাচনের পর বিএনপি দেখালো তাদের ম্যাচিউরিটি বা পরিপক্কতা। ভারতীয় সংবাদ মাধ্যম উইয়নের রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করেছে বিএনপি। এটি কোনো সাধারণ দাওয়াত নয়, এটি হলো অলিভ ব্রাঞ্চ বা শান্তির বার্তা। বিশ্লেষকরা বলছেন এই দাওয়াতের মাধ্যমে বিএনপি ভারতকে বুঝিয়ে দিল, আমরা তোমাদের শত্রু নই, আমরা চাই সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব। যদি মোদি এই দাওয়াতে সাড়া দেন বা তার কোনো প্রতিনিধি পাঠান, তবে সেটি হবে শেখ হাসিনার কফিনের শেষ পেরেক। কারণ তখন ভারত আনুষ্ঠানিকভাবে মেনে নেবে যে হাসিনা এখন অতীত, তারেক রহমানই বর্তমান। আর তখনই উঠবে সেই অবধারিত প্রশ্ন, আমাদের প্রধানমন্ত্রীকে ফেরত দিন। ভারত কি সত্যিই হাসিনাকে ফেরত দেবে? বাস্তবতা হলো ভারত চাইবে না হাসিনাকে সরাসরি বাংলাদেশের হাতে তুলে দিয়ে আন্তর্জাতিকভাবে সমালোচিত হতে। আবার তারা চাইবে না হাসিনাকে রেখে ঢাকার সাথে সম্পর্ক নষ্ট করতে। এখানেই আসতে পারে থার্ড কান্ট্রি অপশন বা তৃতীয় দেশের ফর্মুলা। কূটনৈতিক সূত্রগুলো বলছে ভারত হয়তো হাসিনাকে অন্য কোনো দেশে, যেমন বেলারুশ, রাশিয়া বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে চলে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ভারত বলবে তিনি আমাদের দেশে নেই, আর ঢাকার সাথে সম্পর্কও ঠিক থাকবে। তবে নতুন সরকার যদি নাছোড়বান্দা হয়, যদি তারা হাসিনাকে ফেরত পাওয়াকেই সম্পর্কের প্রধান শর্ত বা প্রি কন্ডিশন হিসেবে জুড়ে দেয়, তখন দিল্লিকে এক কঠিন অগ্নিপরীক্ষার মুখোমুখি হতে হবে। কারণ বিএনপি জামায়াত জোট সরকার যদি ভারতের উত্তর পূর্বাঞ্চলের নিরাপত্তা সহযোগিতা বন্ধ করে দেয়, তবে ভারতের ক্ষতি হবে অপূরণীয়। এই লাভ ক্ষতির হিসাবে শেখ হাসিনা এখন এক বোঝা বা লায়াবিলিটি হয়ে দাঁড়িয়েছেন। রাজনীতি বড়ই নির্মম। 18 মাস আগেও যিনি ছিলেন ভারতের চোখের মণি, আজ তিনি ভারতের গলার কাঁটা। মোদির অভিনন্দন বার্তা এবং বিএনপির দাওয়াতের রাজনীতি প্রমাণ করে আবেগ দিয়ে রাষ্ট্র চলে না, রাষ্ট্র চলে স্বার্থ দিয়ে। শেখ হাসিনার দুশ্চিন্তা এখন আর অমূলক নয়। দিল্লি থেকে ঢাকা সম্পর্কের এই নতুন মেরুকরণ কোন দিকে যায়? ভারত কি শেষ পর্যন্ত তাদের পুরনো বন্ধুকে রক্ষা করবে, নাকি নতুন বন্ধুত্বের স্বার্থে তাকে বিসর্জন দেবে? ইতিহাস কি বলে? আগামী কয়েকদিন দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শপথ অনুষ্ঠানে মোদি আসছেন কিনা, আর হাসিনা কি দিল্লিতেই থাকছেন নাকি অন্য কোথাও পাড়ি জমাচ্ছেন? এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।